আজকে কিন্তু রাত থেকেই ভিডিওটা আমি স্টার্ট করেছি জানো। এখন কিন্তু বাজে রাত 11টা। তো খাওয়া দাওয়া করব আর একদম চলে গিয়েছিলাম সকালবেলায় কন্টিনিউ করতে ভিডিওটা। খাবে তো নাকি ভাত রেডি করবো? তো ফোনের গেমটা বন্ধ করো। সেই আগের মতন অভ্যাস ধরে গেছে আবার, দেখতে পাচ্ছি। ও দেখে মাথায় টেনশন করে যাচ্ছে। চলো তাহলে আমি ভাতটা রেডি করি। ডিম আনবে না তো? হ্যাঁ, শুধু ওই যা রান্না আছে তাই খেয়ে নেবে? ডাল আছে। ঠিক আছে, আর কিছু বলতে হবে না। তো তারপর তো রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এটা হলো সকালবেলায় জানো। সকালবেলাতে একটু কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। আগের দিন যেহেতু দেরি করে কাপড়গুলো শুকোতে দেওয়া হয়েছিল, তার জন্য সকালবেলাতে আর কি চিলেকোটাতে ভালো করে একটু দিয়ে আসি। আর চিলেকোটায় মানে টিনের তাপেই শুকিয়ে যায়। আর সেইগুলো এখন নিয়ে এসে গুছিয়ে রাখছি, তারপরে রান্নাবান্নায় হাত দেব। আর সকালে তো উঠে এটা সেটা কাজ করেই নিয়েছি, যেগুলো সংসারের যেসব গৃহিণীরা প্রত্যেক দিন করে। তো তোমরা তো জানো ঘরের যারা গৃহিণীরা আছো। তারপরে আর কি এদিকে আমার হাজব্যান্ড এসেছিলো, এসে কি নিচ্ছিল কি জানি, আর আমার ক্যামেরাটা গার্ড করে গিয়েছিল। আর তারপরে দেখো এখানে বিছানার চাদরটা কিন্তু তুলে নিচ্ছি। হ্যাঁ, সকাল থেকে ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব। তো রান্নার মানে কিছু কেনাই হয়েছিল না। হাজব্যান্ডকে বললাম একবার বাজারের দিকে যাও। তো এখন কটা বাজে জানো? সকাল 8টা বাজে। তো ওনার যেহেতু এখন সময় নেই, তো যেতে পারলো না। আর আগের দিনে ফ্রিজে কিন্তু 2 পিস মাছ রাখা ছিল, সেই মাছটা দিয়েই আজকে একটা সবজি দিয়ে রান্না করব সেটাই ভেবেছি। আর দেখি কিছু একটা বড়া টড়া বা ভাজাভুজি কিছু একটা করে নেব, কারণ প্রত্যেক দিন ভাজার কিছু একটা জিনিস আমাদের ভাতের সাথে দরকার হয়। দেখেছো তোমরা যারা আমার ডেইলি ভিউয়ার্স, তারা নিশ্চয়ই দেখেছো। তারপরে এখানে চাদরটা বিছিয়ে নিয়ে একটু ফোন ঘাঁটতে বসে পড়লাম। তারপরে একটু ফোনটা ঘেঁটে উঠে পড়লাম। এখন এই যে কাপড়গুলো গুছিয়ে রেখেছি না, ওগুলো একটু আলমারিতে গুছিয়ে তুলে দিই। আর এই দেখো, তোমাদের কিন্তু আগে বলতাম যে প্রথমেই দেখবে যে কিছুদিন আমি একটু রেগুলারিটি মেনটেন করে মানে কাপড় চোপড়গুলো যে যার জায়গায় রাখবো, তারপরে যেই কি সেই হয়ে যাবে। আর সেরকমই হয়ে গেছে। আর যেগুলো দেখো তুলে দিলাম বিছানার চাদর, তারপরে এক্সট্রা কাপড় চোপড়, সেগুলো সব আমি ধোবো। তার জন্য এখন সেগুলো কলতলায় রেখে আসলাম, মানে কলের কাছটায় রেখে আসলাম, গিয়ে ধোবো। আর এই দিকের গলিটা তো তোমরা দেখেছো কি আগে, এই দিকের গলিটা কোনো দিন ঝাঁট দেওয়ার সময় শেয়ার করিনি। তো ওদিকটা এখন ঝাঁট দিয়ে নিলাম, পুরো ঘরটা ঝাঁটা দিয়ে। আর মুছেছিলাম পরে, কারণ মেয়েটা তো এখন কি বলবো সারাদিন খেলবে, আর যে কতবার ঘর মুছতে হবে। আর এদিকে দেখি এসির সুইচটা বন্ধ করতে ভুলে গেছি, এটাও বন্ধ করে দিলাম। আর একদম চলে এলাম রান্নাঘরে। হাজব্যান্ড এনেছিল একটা সরিষার তেলের পাউচ। তো পাউচ আনলে আমার একটাই অসুবিধা হয়ে যায় এরমভাবে, মানে এই যে দেখো এই লাল চোঙটা দিয়ে আমি সবসময়তে তেল ঢালি। তো এটা আমার এক্সট্রা শুধু সরষের তেল বা সাদা তেল ঢালার জন্য আমি রেখে দিয়েছি। তো এখন দেখো এটা ঢেলে নিচ্ছে। এখনও কিন্তু এইতে অবশিষ্ট অনেকটাই তেল আছে। আর আমি একটা মানে টেকনিক দেখো, এই এরকম করে তেলগুলো বের করে নিই, তো প্যাকেট থেকে মানে পুরো নিগড়ে বেরিয়ে আসে। এরকম করে তোমরাও লাস্টের অবশিষ্ট তেলগুলো কিন্তু বের করে নিতে পারো। এটা একটা টিপস বলতে পারো তোমরা। তো এই দেখো দেখবে কত তেল বেরোবে। আর ওই তেলেতেই আমার না রান্না মোটামুটি হয়ে গিয়েছিলো, শেষের দিকে জাস্ট একটুখানি দিয়েছিলাম। তোমরা যদি দেখো দেখতে পাবে ভিডিওটা পুরো। তারপর আমি আরও একবার এরকম করে মানে আরও যেইটুকু তেল আছে সেটা বের করে নেব। তো পুরো কি বলবো মানে একদম নিগড়ে বেরিয়ে আসে, মানে একটুও তেল থাকে না। আমি অনেকবার ফেলে দিতাম জানো আগে। একদিন আমার ইচ্ছা গেল এরকম করে দেখার, তো দেখলাম সব তেল বেরিয়ে আসছে, সেই থেকে আমি এরকমই করি। যাই হোক, রান্না তো বসাবোই। আর আমি কিন্তু 2 দিন গ্যাপ দিয়েছি ভিডিওতে, মানে ভিডিও দিতে গ্যাপ দিয়েছি 2 দিন। মানে আমি যেই থেকে ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, মানে এই কিছু দিনের ভিতরে আমার তো বেশি দিন ভিডিও দেওয়া হচ্ছে না, তোমরা তো জানো। আমার প্রায় এই চ্যানেলটায় আমি ভিডিও দিচ্ছি প্রায় কতদিন হবে, 2 মাস হবে হয়তো। তারপর থেকে মানে এই প্রথমবার 2 দিন গ্যাপ দিয়েছি ভিডিওতে। তো এবার তো এখন থেকে আমি চেষ্টা করব যে প্রত্যেক দিন মানে রেগুলার যাতে ভিডিও দিতে পারি, সেই চেষ্টাই করব। আর এদিকে কিন্তু হাজব্যান্ড এনেছে ঝিঙে, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, এইসবই রান্না হবে। তো ঝিঙে রান্না হবে আজকে। ওই যে মাছটা দেখলে, মাছটা দিয়ে রান্না করব। মানে মাছটা দেখাইনি, নিয়ে আসতে গিয়েছিলাম ফ্রিজ থেকে। তো ফ্রিজে এখন মাছটা আর একটু আগের দিনের মাংস ছিল, সেই মাংস দিয়ে ডাল দিয়ে বেসন দিয়ে একটা বড়া করেছিলাম। সেটা আর আমি শেয়ার করিনি ভিডিওতে। তো শুধু মানে
ঝিঙে রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো রান্না তো তোমরা রোজই দেখো কেমনভাবে রান্না করি, একই রান্না। যাই হোক, তোমাদের কি বলবো, ভিউজ আসে না, কমেন্ট আসে না, সাবস্ক্রাইব আসে না। আর আমি একবার ভাবি ভিডিও দেব না, তারপর ভাবি না এক দেবো, যে কেউ দেখুক নাই দেখুক, যে কজন দেখবে তাদের জন্যই দেব। যদি কারোর ভালো লাগে দেখবে, না ভালো লাগে না দেখবে, এতে কোনো মানে কাউকে তো আমি জোর করতে পারবো না। যাই হোক, ভিডিওটা আর ভালোবাসা আর ভালো লাগাটা মধ্যে অনেকটা পার্থক্য আছে। যদি কেউ ভালোবেসে দেখে সেটা আলাদা, আর যদি ভালো লাগে কারো সেটাও আলাদা। বুঝতে পেরেছো তো? মানে এটা আমি আমার ভিডিওর ক্ষেত্রে বলছি, কেউ আবার আজে বাজে মন্তব্য করবেন না। তো যাই হোক, এখানে আমি এখন আলু পেঁয়াজ ভালো করে কেটে নেবো। আর একটু স্পিড করে দিলাম, অনেক কিছু রান্না হবে ভেবেছিলাম আজকে, কিন্তু অনেক কিছু রান্না করতে পারিনি। তো এই যে দেখতে পাচ্ছ, এই লাল পিলারটা দিয়ে আমি যখন মানে ঝিঙে কাটি, এত সুন্দর ঝিঙে কাটা হয় কি বলবো। আর পেঁয়াজও কিছুটা কুচিয়ে নিলাম, তারপরে আদা রসুনও ছিল না, আদা রসুন করে নিলাম। আর এই দেখো, এখন আমি এই মিক্সচারে জারটাই ভরে নিয়েছি, এটা আমি গিয়ে ভালো করে পেস্ট করে আনবো। আর আদা রসুন মানে কি, কড়া থাকলে এত সুবিধা হয় রান্নাবান্নার, আর না কড়া থাকলে না আমার খুব অসুবিধা হয়ে যায়। তার জন্য আমি রোজ চেষ্টা করি বেশি করে আদা রসুনটা করে নেওয়ার, কিন্তু একবার আমাদের হোটেলে এত প্রয়োজন হয়ে যায়, ঘর থেকে আমার হাজব্যান্ড নিয়ে চলে যায়, কি বলবো। আর আমাদেরই তো নিজেদের হোটেল, নিজেদের দোকান, সেখানে যদি নিয়ে চলে যায় তো নিজেদের জন্যই তো উনি করছে, তার জন্য কিছু বলি না। যাই হোক, এখানে মাছটাই কিন্তু একটু হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম, এখন এটা ভালো করে ভেজে নেবো। আর এই দেখো, এই যে এটা দেখছো না, আমি একবার না রান্নার চ্যানেল খুলেছিলাম জানো। আর তখন আমার হাজব্যান্ড এই ননস্টিকের পুরো সেট একটা আমায় কিনে দিয়েছিল জানো। আর ওর সাথে আমাকে ইন্ডাকশান কিনে দিয়েছিল, যেহেতু খুব সুন্দর রান্নাঘর না, মানে মধ্যবিত্ত ঘরে যেমন রান্নাঘর হয় সেরকমই আমার রান্নাঘর। তো খুব ঝকঝকে না, ইনশাল্লাহ একদিন না একদিন খুব তাড়াতাড়ি করে ফেলবো। তো করলে তো তোমরা দেখতে পাবে। আর তার জন্য আমি রান্নার চ্যানেলটা তুলে দিয়েছিলাম, মানে ইন্ডাকশানটা আমি রেখে খুব সুন্দরই একটা জায়গা করেছিলাম, কিন্তু শর্ট জায়গার মধ্যে না খুবই অসুবিধা হতো রান্না বান্না করতে, তার জন্য আমি চ্যানেলটা তুলে দিয়েছিলাম। আর আমি ভেবেছি তারপর থেকে ভ্লগ দেবো, তো তারপর থেকে আর ভ্লগ দেওয়া হয়নি। আর এই কিছুদিন আমি ভ্লগ দিচ্ছি, মানে আমি রান্নার চ্যানেলটা যখন খুলেছিলাম নিয়ে, তখন অনেকটাই ছোট ছিল, আর ছোট বাচ্চা নিয়ে পারবো না, তার জন্য আমি ওই চ্যানেলটা আমি তুলে দিয়েছি, কারণ আমি রেগুলার ভিডিও দিতেও পারছিলাম না। আর রান্নাবান্না করলে অনেক কাজও থাকে তোমরা জানো, তো ধোয়াধুয়ি একার পক্ষে সম্ভব নয়। আর তখন আমি একটা কাজের দিদি রেখেছিলাম, কাজের দিদিকে কি বলবো, আমি আর জীবনে কাজের দিদি রাখবো না। আমি যতটা পারবো নিজেই করে নেওয়ার চেষ্টা করি সেই থেকে, মানে তাকে একটা কাজ বললে 10 বার বলতে হতো, তারপরে সে কখন আসবে কখন আসবে না, হ্যাঁ তাকে ঠিক মতন পয়সা ঠিক দিতে হবে, কিন্তু কাজের সময় সে তার পাত্তা পাওয়া যেত না। তার জন্য আমি ভেবেছি যতটুকু পারবো নিজে করব। আমার মেয়ে যখন বড় হবে আমি তখন রান্নার একটা চ্যানেল খুলবো, এখন পর্যন্ত মানে খোলা হয়নি, এখন ব্লগটাই স্টার্ট করেছি। তো রান্নার চ্যানেলটা হয়তো খুলতে পারি, এই ভ্লগ চ্যানেলটা যদি আমার দাঁড়িয়ে যায় আমি আর রান্নার চ্যানেলটা খুলবো না। কিন্তু তোমরা তো সাপোর্টই করছো না, বলো? তোমরা যদি না সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, তো আমি কিভাবে ভরসা পাবো? তো এত দূর পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর এখানে কিন্তু আমার ঝিঙের ঝোলটা নামানো হয়ে গেছে, একটু ভালো করে ফুটে গেলেই এটা নামিয়ে নেব। আর আমি একদম কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি, এতে শুধু রান্নাটা পুরো কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, তো এখন রান্নাবান্না কমপ্লিট করে এখন যাব স্নান করতে। তো কী রান্না করেছি তোমরা তো দেখলেই, আজকে সিম্পল সাদামাটা রান্না করেছি। আগের দিনে একটু মাছ ছিল, সেই মাছটা দিয়ে ঝিঙে দিয়ে রান্না হয়েছে, আর একটু বড়া করেছিলাম। এই আমার রান্না বান্নার আজকে আইটেম। তো চলো এখন কিন্তু গোসল করতে যাই, এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভাত খাবো, মেয়েকে ভাত খাওয়াবো, অনেকটাই কাজ এখনও আছে। আর গোসল করতে যাব যেহেতু, কিছু কাপড় আছে সেগুলোও আবার ধোয়াধুয়ি করতে হবে। বাই এভরিওয়ান, এখনের মতো চলো, এখন তো গোসল করতে যাব বললাম, জামা কাপড়গুলো নিয়ে নিই, কি জামা কাপড় পরা হবে। এখন পুরোনো নাইটিই নিয়ে নিই, তারপরে যখন আসবো একটা নতুন কিছু জামা পরবো। আর আমি তো নাইটিতেই আমার কেটে যায় দিন, তোমরা দেখতেই পাও। তো এই কাজের মধ্যে না আর কি বলুন তো, মানে নাইটি পরবো না কাপড়, মানে একটা চুড়িদার পরবো, আমার খুব কনফিউজ হয়ে যায়। কারণ কাজের সময়তে
আমার মনে হয় নাইটি ফাইটি পরে ঘরে কাজ করাই ভালো, সুবিধা আর কি গৃহিণীদের। আর এইদিকে মেয়েকে দেখছো গোসল করে আছে, গোসল করা হয়ে গেছে, তো এখন শুয়ে আছে। আর আমি এখন কাপড়গুলো নিয়ে চললাম গোসল করতে। এই যে কাপড় নিয়ে এখন চললাম। তারপরেই দেখো আমি গোসলটা করে চলে এলাম, আসল কাজ আমার মিটে গেল। কি বলবো, গোসল করাটা যেন একটা বড় কাজ মনে হয় আমার কাছে। তার জন্য আমি যত তাড়াতাড়ি পারি চেষ্টা করি গোসলটা আগে করে নেওয়ার, কিন্তু কাজ থাকলে তো আর পারি না। আর তারপরে এখানে মেয়েকে খাওয়াবো, এখন কিন্তু ঘড়িতে বাজছে 1টা না 1:30টা মনে হয়, 1টা না। তো এটা তো অনেক মানে 2-3 দিন আগেকার ভিডিও, তখন থেকে মানে এডিট করা হয়নি, তাই ভুলে গেছি। অনেক অনেক কথার মধ্যে আমি ভুলে গেছি বলতে। তার জন্যে আমি মানে ভিডিও করে রাখি না। আমার যতটুকু মানে সময় হয় আমি ভিডিও এডিট করে নিই, মানে যেই দিনের ভিডিও সেই দিনকে এটি এডিট করে নিই, খুবই ভালো। আর না হলে সব ভুলে যাব। মানে ভাবতে পারছেন আমি পড়াশোনায় কেমন ছিলাম, আমার এত ভুলো মন কি বলবো। যাই হোক, এখানে তো মেয়েকে এখন বসে খাইয়ে দিলাম। আর মেয়ে মাছ দেখেই না খুব খুশি হয়ে গিয়েছিল, কিন্তু মাছে এত কাঁটা আমি ওকে খাওয়াতে পারলাম না। আর আমার কি বলবো, ভরসা পাই না একদম, যদি একটা একটা কাঁটা গলায় বিঁধে যায় তখন কি হবে। তার জন্য আমি ওকে মাছ খাওয়াইনি, আর ওকে শুধু আলু আর ঝোল দিয়ে খাইয়ে দিয়েছিলাম। আর এটা একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি। আমার মেয়ে আবার মুড়ি খেতে খুব ভালোবাসে, ওকে ঝুরি ভাজা দিয়ে ভালো করে মুড়ি মাখিয়ে দিলে না ও মানে বসে বসে কতক্ষণ ধরে খাবে আর চারিদিকে ছড়াবে। ওর কাজটাই ওটা, সন্ধ্যেবেলায় মানে ওর রেগুলার এটা কাজ হয়ে গেছে। তো আজকে সারা দিনটাতে এইভাবেই কাটলো। যাই হোক, এখন কিন্তু ব্লগটা এই পর্যন্তই। বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান।